আঘাত পাওয়ার পর আস্তে আস্তে আমার কোমরে ব্যথাটা আমার ডান সাইডের পাঁচা হয়ে ডান পায়ের দিকে নামে। প্রবলেমটা বাড়তে থাকে। এক পর্যায়ে এমআরআই করার পর দেখা যায় আমার L4 L5 লেভেলে সিভিয়ার নার্ভ রুট কম্প্রেশন ছিল, সাথে আমার পার্শিয়াল ফুড ড্রপ হয়ে গেছিল এবং কিছু মাসেল ওয়েস্টিং ছিল। আমি চলতে পারছিলাম না, অনেকদিন সিক লিভে ছিলাম, বেড রিডেন ছিলাম। আমি আসার আগেই নির্ধারণ করেছিলাম কোথায় আমি রিহেবটা করাবো। তো বাংলাদেশে অনেকের ধারণা বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার নাই, এটা সম্পূর্ণ ভুল। এখন ঢাকাতে বেশ কয়েকটা বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার আছে, তার মধ্যে আমি ইম্পালাকে বেছে নিই। অপারেশন পরবর্তী প্রপার রিহেবিলিটেশনের কারণে আমি প্রায় 90 to 95% সুস্থ আছি। তো এখানের পরিবেশটা খুব ভালো। প্রত্যেকটা ফিজিও যারা আছেন তারা স্বক্ষেত্রে খুবই এক্সপার্ট। আমার নাম দেবেশ সরকার। আমি বর্তমানে ইংল্যান্ডে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। কর্মকালীন সময়ে আমি গত মার্চ মাসে একটা আঘাত পাই কোমরে কাজ করার সময়। ওই আঘাত পাওয়ার পর আস্তে আস্তে আমার কোমরে ব্যথাটা আমার ডান সাইডের পাঁচা হয়ে ডান পায়ের দিকে নামে। তো এভাবে আস্তে আস্তে যখন ব্যথা বাড়তে লাগলো, আমি ওখানে স্পেশালিস্ট দেখালাম, সাথে ফিজিওথেরাপি নিলাম। যদিও বা আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, কিন্তু ওখানে যারা আছেন সবাই জানেন ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল, আর যতটুকু আছে সেটাও দীর্ঘসূত্রিতার কারণে পেশেন্টের অনেক অসুবিধা হয়ে যায়। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এবং রোগীর তুলনায় লোকবল কম হওয়ার কারণে ট্রিটমেন্টে দীর্ঘসূত্রিতা হয়। তো এইভাবে চলতে থাকলো। আমি ফিজিওথেরাপি নিয়ে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু আবার অগাস্ট মাসে এসে আবার কাজ করার সময় গিয়ে কোমরে একটা হালকা হয়। এরপরে ওখানে যখন চেষ্টা করলাম তখন কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। তো দিন দিন প্রবলেমটা বাড়তে থাকে। এক পর্যায়ে এমআরআই করার পর দেখা যায় আমার L4 L5 লেভেলে সিভিয়ার নার্ভ রুট কম্প্রেশন ছিল, সাথে আমার পার্শিয়াল ফুড ড্রপ হয়ে গেছিলো এবং কিছু মাসেল ওয়েস্টিং ছিল। আমি চলতে পারছিলাম না, অনেকদিন সিক লিভে ছিলাম, বেড রিডেন ছিলাম। তো দ্রুত চিকিৎসার জন্য আমি দেশে আসি। দেশে আসার পর সিদ্ধান্ত হয় যে এটাতে স্পাইনাল সার্জারি লাগবে। তখন আমি মেডিকেল কলেজে প্রফেসরকে দিয়ে সার্জারি করাই এবং সার্জারি করানোর পরে আমি রিহেব শুরু করি। এখন 10 দিন রিহেব করার পর বাকি অংশটা আমি ইউকেতে নিয়ে নিব। সময় সংকলতার কারণে আমি নিতে পারছি না। এখানে রিহেবের জন্য অনেকেরই ধারণা যে শুধু অপারেশন করালে হয়, অপারেশন পরবর্তী কোনো ফিজিওথেরাপি বা রিহেবের দরকার হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা প্রপার অপারেশন যতটুকু নির্ভর একজন প্রপার সার্জনের উপর, এক্সপিরিয়েন্স সার্জনের উপর, ঠিক ততটুকু দরকার পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশনটা। তো ওখানে ভয়ের কিছুই নাই। একজন ভালো সার্জন যদি সার্জারি করে এবং একজন ভালো দক্ষ এক্সপিরিয়েন্সড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে যদি আপনি পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন করেন, তো কোমরের ব্যথার অপারেশন যদি দরকার হয় কখনো, তো পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশনটা জরুরি। আর আমি আসার আগেই নির্ধারণ করেছিলাম কোথায় আমি রিহেবটা করাবো। তো বাংলাদেশে অনেকের ধারণা বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার নাই, এটা সম্পূর্ণ ভুল। এখন ঢাকাতে বেশ কয়েকটা বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার আছে, তার মধ্যে আমি ইম্পালাকে বেছে নিই। অপারেশন পরবর্তী প্রপার রিহেবিলিটেশনের কারণে আমি প্রায় 90 to 95% সুস্থ আছি। তো এখানের পরিবেশটা খুব ভালো। প্রত্যেকটা ফিজিও যারা আছেন তারা স্বক্ষেত্রে খুবই এক্সপার্ট, তারা প্রপারলি রিহেবিলিটেশন প্রোগ্রামটা করেন। সাধারণত বেশিরভাগ কোমরের ব্যথার ক্ষেত্রে অপারেশনের দরকার হয় না 90% ক্ষেত্রে, কিন্তু কিছু অ্যাবসলিউট ইন্ডিকেশন এবং কখনো কখনো যদি ডিটোরিয়েট করে তখন অপারেশনের দরকার হয়। কিন্তু অপারেশন পরবর্তী রিহেবিলিটেশনটা হচ্ছে সবচেয়ে জরুরি, কারণ আপনি অপারেশন করালেন কিন্তু অপারেশন পরবর্তী রিহেবিলিটেশনটা ঠিকমতো ভালো প্রতিষ্ঠানে করালেন না, তখন ওই অপারেশনটা ফলপ্রসূ হবে না। তো অল ক্রেডিট গোস টু ইম্পালা পেইন অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার, এবং যারা এখানে কর্মরত আছেন সবাই খুব অমায়িক এবং সবাই
বেশ নিরলসভাবে তাদের ট্রিটমেন্ট প্রসেস এবং এনভায়রনমেন্টটাও খুব ভালো। তো আমি নিঃসন্দেহে ইম্পালার উপর আস্থাশীল ছিলাম এবং আই এম স্যাটিসফাইড উইথ দিয়ার ট্রিটমেন্ট। সো আপনারা যে কোনো প্রয়োজনে ফিজিওথেরাপির ক্ষেত্রে ইম্পালাকে বেছে নিতে পারেন। তো আরেকটা জিনিস যেটা আমরা যারা অনেকক্ষণ ধরে চেয়ারে বসে ডেস্ক জব করি বা অনেকক্ষণ ধরে অনেকে সেডেন্টারি লাইফস্টাইল আছে, তো এটার কারণে পিএলআইডি হতে পারে, কিন্তু পিএলআইডি হওয়ার পর প্রপার ট্রিটমেন্টটা খুব জরুরি। পিএলআইডি সাধারণত 90% পিএলআইডি প্রবলেমেই প্রপার ফিজিওথেরাপির মাধ্যমে কারেকশন হয়ে যায়। কিন্তু কখনো কখনো ঠিকমতো যদি আপনারা ফিজিওথেরাপি না নেন, অনেক সময় এটা এক পর্যায়ে গিয়ে কর্ডাইগোনা সিনড্রোম হয়ে যায়। তখন তখন আপনার অপারেশন ছাড়া উপায় থাকে না। এই জন্যই যদি অপারেশন এড়াতে চান, অবশ্যই প্রপার ট্রিটমেন্টের দরকার আছে এবং আপনাকে ভালো ফিজিওথেরাপি সেন্টার নির্বাচন করাটাও জরুরি। তো পিএলআইডি প্রবলেম দেখা দিলেই বা যারা ডেস্ক জব করেন তারা অবশ্যই কোমরের ব্যথার ফিজিওথেরাপি নেবেন। অবশ্যই ইম্পালাকে আমি 10-এ 10 দিব, কারণ আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ওনারা অনেক ভালো এবং আমাকে সম্পূর্ণরূপে প্রতিদিন যে 10টা সেশন হলো, প্রতিদিন আপনার 1 ঘন্টা 10 থেকে 1.5 ঘন্টা সেশন ছিল, প্রতিটা সেশনেই আমাকে অনেক গুরুত্বের সাথে অনেক ভালোভাবে তাদের এক্সপার্টাইজ কাজে লাগিয়ে আমার চিকিৎসা করেছে। এটার জন্য আমি ইম্পালাকে 10-এ 10 দিই। ইম্পালাতে অবশ্যই অনেকের ধারণা শুধু ইলেকট্রোথেরাপি দিয়েই, মানে কিছু মেশিন দিলেই ফিজিওথেরাপি। এটা শুধু মেশিনটাই ফিজিওথেরাপি না। ফিজিওথেরাপি একটা বৃহৎ একটা ফিল্ড। এখানে ম্যানুয়াল থেরাপির ভূমিকাই সবচেয়ে বেশি। যদি দরকার হয় কিছু ইকুইপমেন্ট ইউজ করা যায়, কিন্তু অনেকের ধারণা কিছু আমি মেশিন কিনে নিলাম, বাসায় দিলাম, এটাই ফিজিওথেরাপি, এটাই আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেবে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। এখানে ফিজিওথেরাপিস্টের দক্ষতা খুব জরুরি। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট আপনার ব্যথামুক্ত জীবনযাপনের জন্য খুবই জরুরি। এই জন্য সেন্টার নির্বাচন অ্যাজ ওয়েল এজ সেন্টারে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন উনি ফিজিওথেরাপি এক্সপার্ট কিনা ওই বিষয়ে যথাযথ খবরাখবর নিয়ে তারপর ফিজিওথেরাপি দিলে আপনার ট্রিটমেন্টটা ফ্রুটফুল হবে। আরেকটা ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশে অনেকেই ধারণা যে অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে যায় বা অন্যান্য দেশে যায় উন্নত মানের ট্রিটমেন্টের জন্য। আপনি প্রথমে দেশে ট্রাই করবেন। দেশেই এখন খুঁজলে বিশ্বমানের সার্জন, বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার পাবেন। বেশ ভালো ভালো ফিজিওথেরাপি সেন্টার আছে। তো সবার কাছে একটাই আপনি প্রথমে দেশে ট্রাই করবেন। দেশে ট্রাই করে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে সুস্থ হচ্ছেন না, তখন আপনি বিদেশে যেতে পারেন। কিন্তু আপনার প্রথমে দেশের যারা আছেন তারাও যথেষ্ট ফ্রুটফুল, তারাও যথেষ্ট দক্ষ। যেমন আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, কিন্তু ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। মানে যারা বিভিন্ন দেশে আছেন, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকেতে আছেন, তারা জানেন একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এতে কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যায়। কারণ ওখানে আপনি চাইলেই নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারবেন না। আপনাকে, যদিও আমি একজন রেজিস্টার্ড ফিজিও, কিন্তু যখন আপনার একটা ট্রিটমেন্টের দরকার হয় তখন আপনাকে একটা সেন্টারে যেতে হয় বা কোনো এক্সপার্ট দেখাতে হয়। সেই সুযোগটা বিদেশে পাওয়া যায় না। প্রচুর দীর্ঘসূত্রিতা, কখনো পেতে আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইম পেতেই আপনার রোগ অনেকটা সুস্থ হয়ে যায়। তো এই কারণেই মূলত ওখানে আমার ডিটোরিয়েট করে। তো আমি চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন বর্তমানে বিশ্বমানের ফিজিও বাংলাদেশেই আছে, বিশ্বমানের ইকুইপমেন্ট বাংলাদেশে আছে, বিশ্বমানের সার্জন বাংলাদেশে আছে। আমি এই জন্যই আমি যেন আজ আমার ডিটোরিয়েট না হয়, আমি বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাটা অনেক অ্যাক্সেসিবল। যারা আমরা বিদেশে প্রবাসে থাকি তারাই জানি যত সহজে আমাদের দেশে সেবা পাওয়া যায় তত সহজে আপনার বিদেশে পাওয়া যায় না। এটা শুধু আমি না, যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা সবাই স্বীকার করবেন। তো আমি সাজেস্ট করব প্রথমে দেশে ট্রিটমেন্ট করাবেন। যদি ফলপ্রসূ না হয় তারপর আপনি বাইরে যেতে পারেন।
তবে এই ধারণা সম্পূর্ণ ভুল যে বাংলাদেশে বিশ্বমানের ট্রিটমেন্ট হয় না। অবশ্যই দেশে বিশ্বমানের ট্রিটমেন্ট হয়, নাইলে আমি ওখানে দীর্ঘসূত্রিতার কারণে কেন আমি ইন্ডিয়া যেতে পারতাম, কেন আমি বাংলাদেশকে বেছে নিলাম? এটার অন্যতম কারণ হচ্ছে এখন আমাদের দেশ অনেক উন্নত, এদেশে দক্ষ সার্জন, দক্ষ ফিজিওথেরাপিস্টের অভাব নাই। আপনাকে একটা ভালো ফিজিওথেরাপি সেন্টার সাজেস্ট করলাম, আপনি আপনার এসে আপনি আশা করি ওদের ট্রিটমেন্টে আপনি সুস্থ হবেন।